জীবনেও সাথী, মরণেও সাথী, এই স্লোগানকে ধারণ করে আঞ্জুমান মফিদুল ইসলাম দেশের প্রায় অনেকগুলো জেলায় কাজ করে যাচ্ছে। আপনারা জানেন আঞ্জুমান মফিদুল ইসলামের ইতিহাস অনেক ব্যাপক। সেই 1905 সাল থেকে ব্রিটিশের সময়ে কলকাতায় এর গোড়াপত্তন। এরপরে দেশ বিভাগের পরে 1950 সালে ঢাকায় তার গ্যান্ডারিয়ায় এখানে কয়েকজন মানবিক মানুষ আঞ্জুমানের কার্যক্রমকে চালু করে। সেই সূত্র ধরেই আমরা আঞ্জুমান মফিদুল ইসলামে আছি। আঞ্জুমান মফিদুল ইসলাম সমাজের অনেক কাজ করে, তার মধ্যে একটি চিকিৎসা সেবা। চিকিৎসা সেবা তাও একদম রুট লেভেলের, দুস্থ, অসহায় ও গরিব রোগীদের মধ্যে চিকিৎসা এবং ঔষধ বিনামূল্যে দিয়ে থাকি আমরা। আজকে এই 43 নম্বর ওয়ার্ডে আমাদের দ্বিতীয় ক্যাম্প চলছে। এটা মোহন দাস লেনের সংলগ্ন রূপলাল দাস লেনের চত্বরে হাজি আবু তাহের ভাইয়ের বাড়ির সামনে। তিনি আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছেন। আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম এই এলাকার রোগী এবং আবু তাহের ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাইব আগামী দিনগুলোতেও যাতে কাজ অব্যাহত থাকে, আমরা যেন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে দিতে পারি। আপনাদের কাছে সেই সুযোগটি চাই। আপনারা যদি দোয়া এবং সুযোগটি করে দেন, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ করার একটা পরিকল্পনা করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করে, ইনশাল্লাহ আপনাদের সেবায় আমি কাজ করতে চাই। আপনাদের দোয়া এবং আশীর্বাদ প্রত্যাশা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভাই, এই যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, ব্যবস্থাপনায় পুরান ঢাকা সচেতন নাগরিক সমাজ, এই বিষয়টা একটু বলেন। নাগরিক সমাজ, পুরান ঢাকা নাগরিক সমাজ একটি অরাজনৈতিক সংগঠন। সমাজ সেবামূলক যে কোনো কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামকে সহযোগিতা করছি। আঞ্জুমান মফিদুল ইসলাম ডাক্তার এবং ঔষধ দিয়েছেন, আর বাকি কাজগুলো আমরা ব্যবস্থাপনায় পুরান ঢাকা নাগরিক সমাজ আমরা করে আসছি এবং আগামী দিনগুলোতেও করব। আপনারা দেখছেন যে প্রচারের কাজটি করছে একটি সামাজিক সংগঠন, ঢালী মোহাম্মদ মনোয়ার স্মৃতি ট্রাস্ট। এই ট্রাস্টের সাথেও আঞ্জুমানের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যেটা না বললেই নয়। আঞ্জুমান মফিদুল ইসলাম যে ট্রাস্ট ফান্ডগুলি রয়েছে, প্রথম দিকের একটি ট্রাস্ট ফান্ড এই ঢালী মোহাম্মদ মনোয়ারের স্মৃতি ট্রাস্টের দেয়া, এবং এই ট্রাস্টের যে টাকা, সেই টাকার যে ইসলামী ব্যাংকে আছে এবং এর বাৎসরিক যে প্রফিট আসে, অর্ধেক আঞ্জুমান মফিদুল ইসলামের জমা হয় আর অর্ধেক আঞ্জুমান মফিদুল ইসলামের এতিমখানার ছেলে মেয়েদের শিক্ষামূলক কাজে ব্যয় করা হয়ে থাকে। তেমনিভাবে ইনশাআল্লাহ পরে অনেক আমাদের প্রায় 103 ট্রাস্ট ফান্ড আমরা পেয়েছি। ইনশাআল্লাহ আঞ্জুমান মফিদুল ইসলাম আরও এগিয়ে যাবে। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা আঞ্জুমানের হাতকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ আঞ্জুমান মানুষের জন্যে নিবেদিতভাবে কাজ করবে। বিভিন্ন জেলায় আমাদের শাখা রয়েছে এবং সেখানে এতিমখানা আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, দারিদ্র্য বিমোচন প্রকল্প আছে, সেলাই মেশিন প্রশিক্ষণ আছে, সেলাই মেশিন বিতরণ আছে। নানানভাবে আমরা সমাজের নিরহ, দুস্থ, অসহায় যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য কাজ করি। তা আপনারা আমাদের সহযোগিতা করবেন। ভাই, এই যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ আমি দেখতে পেলাম সকাল 9টা থেকে এখন প্রায় 3টা বাজে, হয়তো আরো 1-2 ঘন্টা যতক্ষণ রোগী আসবে থাকে আরো তাদের উপরে চলবে ইনশাআল্লাহ। তো এটা তো আপনার এটা উদ্যোগে হয়েছে, তবে আপনি পরবর্তী যদি অনুষ্ঠানটা কবে হবে, কোথায় হবে বলে দিতেন, তাহলে মানুষ জানলে আরো। আমরা এটা করব আগামী সপ্তাহে, আগামী সোমবারে শিরিষ দাস লেনে এটা হবে। আপনার ওই শিরিষ দাস লেন মসজিদের সামনে, ওইটা মাঝি কাশেমের বাড়ির সামনে, সেইখানে এই ক্যাম্পটা হবে আগামী সোমবার। আপনারা যারা চিকিৎসা নিতে চান, যারা সামর্থ্যহীন রয়েছেন, আহ্বান করব। সেখানেও সারাদিনব্যাপী 9টা থেকে 2টা-3টা পর্যন্ত আমরা থাকবো। আসবেন সবাই, আশা করি। ভাই, একটা গুঞ্জন রয়েছে যে আপনি সামনে কাউন্সিলর ইলেকশন করবেন। না, এটা উত্তরটা দেন না।